এবার জলঙ্গির কাকমারি পদ্মা নদীতে ৩৭টি ঘড়িয়াল কুমিরের মতো দেখতে এই প্রাণী নদীতে ছাড়াই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাকিমারি সীমান্তে। কিন্তু এই ঘড়িয়াল প্রাণী কি, কেনই বা আন্তর্জাতিক সীমান্তে ছাড়তে হলো, বিস্তারিত জানাবো, সঙ্গে থাকুন। এখানে কোনো বড় নৌকা নেই, যদি ঘড়িয়াল কারোর সামনে পড়ে তো আতঙ্কে ও ডোঙা ডুবিয়ে ফেলতে পারে। সাগরপাড়া থানার সীমান্তবর্তী চর কাকমারি পদ্মা নদীতে ঘড়িয়াল ছাড়া হলো। কুমিরের মতো দেখতে এই প্রাণী নদীতে ছাড়াই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চর কাকমারি সীমান্তের পদ্মা নদীতে সরকারি উদ্যোগে ঘড়িয়াল ছাড়া হলো। শনিবার সকালে স্থানীয় প্রশাসন, বিএসএফ আধিকারিক, বিডিওর উপস্থিতিতে ৩৭টি ঘড়িয়াল ছাড়া হয়। ঘড়িয়াল একটি বিলুপ্ত প্রায়, সংরক্ষণের জন্য পদ্মা নদীতে ছাড়া হলো। এদের লম্বা ঠোঁট হয়। পুরুষ ঘড়িয়ালের লম্বা ঠোঁটের আগায় বলের মতন গোলাকার অংশ থাকে, যা ঘোড়ার মতন দেখতে হয়, আর এই জন্য এর নাম হচ্ছে ঘড়িয়াল। এই সময় শীতকাল, প্রজননের সময় এপ্রিল মাসে মা ঘড়িয়াল নদীর চরে বালির মধ্যে ডিম পাড়ে। ডিম পাড়ার পর বাসার আশেপাশেই ডিম পাহারা দেয় মা ঘড়িয়াল। বর্ষার আগেই ডিম ফুটে বাচ্চা হয়। এরা সাধারণত মাছ খেতে পছন্দ করে। শীতের সময় নদীর ওপরে ওঠে রোদ পোহায়। একটা প্রাপ্তবয়স্ক ঘড়িয়াল 10 থেকে 18 ফুট লম্বা হয়। এরা সাধারণত হিংস্র প্রাণী নয়, খুব একটা মানুষকে আক্রমণ করে না। অবিকল কুমিরের মতো দেখতে হলেও কুমিরের মতো আতঙ্কিত হয়ে পড়ার মতো কিছুই নেই। এবং জানা যাচ্ছে যে ঘড়িয়ালের হাতে আক্রান্ত হওয়ার ভয় করছে মৎস্যজীবীরা। পাশাপাশি নদীধারে চাষাবাদ করে অনেক চাষি, তারাও এদের আতঙ্কের ভয় পাচ্ছে। মানুষ মনে করছে চোরাচালান রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভয়ে কেউ নদীতে নামতে না পারে। তাহলে চোরাচালান অনেকটাই কমবে বলে মানুষের মত। এদিন ঘড়িয়াল দেখতে চর কাকিমারায় বাসিন্দারা ভিড় জমান পদ্মা নদীর ধারে। চর কাকিমারি সীমান্তের পদ্মা নদীর বিভিন্ন এলাকায় মোট ৩৭টি ঘড়িয়াল ছাড়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের নদিয়া মুর্শিদাবাদ ডিভিশনের উদ্যোগে এই ঘড়িয়ালগুলো ছাড়া হয়েছে বলেই জানা গিয়েছে। শুধুমাত্র সংরক্ষণের স্বার্থেই উদ্যোগ বলে খবর। স্টোরি বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। আজকে এই ঘটনাটা 3 দিন আগে শুনেছি, ওরা মিটিং করার নাম করে আমাদেরকে ডাকা হয়েছিল। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476 ছিল। ডাকার পরে বলছে যে তোমাদের পরামর্শ নিতে আসিনি আমরা, উপর থেকে এটা স্যাংশন হয়ে এসছে, এখানে মেছো কুমির ছাড়া হবে, বা ঘড়িয়াল বলছে যেটাকে। এখানে সাধারণত ডোঙাতে মাছ ধরা হয়, এখানে কোনো বড় নৌকা নেই। যদি ঘড়িয়াল কারোর সামনে পড়ে তো আতঙ্কে ও ডোঙা ডুবিয়ে ফেলতে পারে। এই যে মানুষ ডুবে মারা যায়, অনেক জন আছে, এমন জেলে আছে যে সাঁতার জানে না, কিন্তু হয়তো ডোঙাতেও মাছ ধরে, নৌকাতেও মাছ ধরে। সে যদি নদীতে পড়ে যায় তারও একটু বিপদ। যে কোনো প্রাণী, ওরা বলছে এটা মারাত্মক না, কিন্তু আপনাকে খাম করতে পারে। যখন ও বিপদে পড়বে, যে কোনো প্রাণী আপনাকে কামড়াতে পারে, সেটা মেছো কুমির হোক, ঘড়িয়াল হোক, বা এমনি কুমির হোক। সাধারণত এমনি কুমিরও মানুষকে মারাত্মকভাবে আক্রমণ করে না, কিন্তু সামনে যদি পেয়ে যায় তো আক্রমণ করতে পারে। কতটা আতঙ্কিত আপনারা? আমরা অনেকটা আতঙ্কিত। আমরা বলেছিলাম এটা দেখেন, আমরা এখানে মাছ ধরি। কারা ডেকেছিল আপনাকে মিটিংয়ে? ওই মৎস্য দপ্তরের লোকেরাই বলছে যে তোমাদেরকে পরামর্শ নেওয়ার জন্য ডাকা হয়নি, তোমাদেরকে ডাকা হয়েছে সতর্কতা জারি করার জন্য। আমাদের উপর থেকে একটা স্যাংশন হয়ে গেছে। তখন থেকে এখন জাল ফেলবো, রাত্রে লাগানো থাকবে, জালে মেরে যেতেই পারে, স্বাভাবিক। কিন্তু আমরা জরিমানা কোথায় দেবো? আমার তো নিজেরই পেট চলে না ধরে নেন মাছ ধরে। জেলেদের অবস্থা তো সবাই জানে, গোটা ভারতবর্ষের লোক জানে। তাহলে এরা জানে, তা বলছে 25,000 থেকে 1 লক্ষ টাকা জরিমানা হবে এবং 2 থেকে 7 বছর পর্যন্ত জেল দেওয়া হবে। এরকম একটা আইন আছে 2022 অনুযায়ী, এটা বলছে ওরা।